আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। চিকেন আর ভেজিটেবল দিয়ে তৈরি এই খাবারটা খেতে যেমন মজার, তৈরি করাও ঠিক তেমনই সহজ। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। বড় একটা ব্রয়লার মুরগির ব্রেস্ট পিস নিয়ে এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এর মাঝে এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস। হাত দিয়ে নেড়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা লাইট সয়া সস ব্যবহার করলে আরেকটু বাড়িয়ে দিবেন। একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার ফলে মাংসটা আর ড্রাই হয়ে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 3-4 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখানে আমি কিছু সবজি নিয়েছি: হলুদ, লাল, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর গাজর। সবগুলো সবজিকেই আমি একটু বড় ফালি করে কেটে নিয়েছি। মাংসের টুকরাগুলো থেকে এক্সট্রা মশলাটা ছাড়িয়ে নিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। বাটির মাঝে যে মশলাটা আছে কেটে রাখা সবজিগুলোকে এখানে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে নেড়ে মাখিয়ে নিচ্ছি। সবজিগুলোকে মশলার সাথে বেশিক্ষণ মাখিয়ে রাখলে পানি ছেড়ে দিবে, তাই রান্নার একটু আগে এগুলোকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আমি এরকম শাসলিকের কাঠি নিয়ে মাংস আর সবজিগুলোকে পরপর গেঁথে নিচ্ছি। এই কাঠিগুলো অবশ্যই 1-1.5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তা না হলে চুলায় দেওয়ার পরে এটা পুড়ে যেতে পারে। আমি এরকম 3টা করে সবজি দেওয়ার পরে 1 টুকরা মাংস দিয়েছি, আবারও 3টা সবজি দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি আর মাংসের সিরিয়ালটা মেনটেন করবেন। হয়ে গেছে, আমি সবগুলো শাসলিক তৈরি করে নিয়েছি। একটা গ্রিল প্যানের মাঝে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মাঝে শাসলিকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল ফ্রাই প্যানেও একইভাবে করে নিতে পারেন। এই রান্নাটা মিডিয়াম হাই হিটে করতে হবে। অল্প আঁচে রান্না করলে সবজি আর মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিবে, তখন সবজির যে ক্রাঞ্চিনেস এটা চলে যাবে। এক পাশে একটু লালচে হতে শুরু করলে শাসলিকগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে প্রত্যেকটা পাশে ভালোভাবে রান্না করে নিতে হবে। চিকেনের গায়ে যখন এরকম লালচে কালার হয়ে আসবে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা একদম রেডি। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।